কাজের টাইম শেষ হয়ে যাওয়ায় নিজের ব্যাগ গুছাচ্ছে তে। অনেকেই চলে গিয়েছে, আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় একটা অচেনা ছেলে এসে দাঁড়ালো তের সামনে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হে, তোমার সাথে তো পরিচিতই হতে পারলাম না, আমরা কি পরিচিত হতে পারি? অবশ্যই, আমি তে। হাই, আমি কাই, মাস্টার্স করছি আর এখানে জব করি। তোমাকে দেখেও তো স্টুডেন্ট বলে মনে হচ্ছে। জি, আমিও স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে এবার। আজ রোজ ম্যামের যা ধোলাই করলে না, সাব্বাস, এমন কিছুই ওনার জবাবের প্রাপ্য ছিল। তে কায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল। কাই কে ভীষণ মিশুকে মনে হলো তার। কাই হেসে বলল, তে, তোমার চোখ জোড়া মারাত্মক সুন্দর, এমন মায়াবী চোখ অনেক কম দেখা যায়। আচ্ছা, তুমি কি হালকা ব্রাউন কালারের লেন্স পরেছো? না তো, এটা আমার অরিজিনাল লেন্স, আমার আসল চোখ। লেন্স কেন পড়তে যাব? আচ্ছা, তো এই জন্য এমপি সাহেব আমায় অদ্ভুত চোখওয়ালি বলে। অনেক সুন্দর তো, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তে টিক করে হেসে দিল, আর কাইও তাল মেলালো তের সাথে। এই সব কিছুই দেখলো আর শুনলো জাঙ্কুক। চোখ মুখ শক্ত হয়ে আসলো তার। সেও বাসায় যাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়েছিল। এই সব দেখে আবার কেবিনে চলে গেল সে। কেবিনে গিয়ে কন্টিনিউয়াসলি বেল প্রেস করতে লাগলো। তে বেলের শব্দ শুনে কাইকে বলে, কাই ভাইয়া, স্যার ডাকছে, কোনো কাজ আছে হয়তো, আগামীকাল আবার কথা হবে, কেমন? কাই মাথা নাড়িয়ে চলে গেল। তেও আগালো জাঙ্কুকের কেবিনের দিকে। কাজের টাইম তো শেষ, তাও আবার কেন জাঙ্কুক বেল প্রেস করছে এই ভেবে বিরক্ত হলো তে। আবার নিশ্চয়ই কোনো গা জ্বালানো কথা বলবে এই ভেবে মুখ বাঁকালো সে। জাঙ্কুকের দুই হাতের মাঝে বন্দি আছে তে। কেবিনে ঢুকতে গিয়ে এমন আক্রমণের শিকার হবে তা তার ধারণাতেও ছিল রাতের। চোখ গোল গোল করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে তে বুঝতে পারলো জাঙ্কুক কোনো এক কারণে রেগে আছে। জাঙ্কুকের মুড বুঝে উঠতে পারছে না তে। এই হাসে তো আবার এই রাগে। এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, আবার যে এখন কি হলো কে জানে। তে সাহস করে জাঙ্কুকে জিজ্ঞেস করে, এমপি সাহেব, আপনার উপর কি জিনে ভর করলো নাকি? মানে এই হাসেন তো এই রাগ করেন, আর একটু ডিসটেন্স মেইনটেইন করলে ভালো হতো, কথায় কথায় এইভাবে কাছে আসেন। তের কথা শেষ হতে দিল না জাঙ্কুক, জোরে এক ধমক দেয়। চুপ বেয়াদব মেয়ে, বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? কেঁপে উঠলো তে। জাঙ্কুকের ধমক দিয়ে বলা কথা শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার। ভীষণ অভিমান হলো। জাঙ্কুক তাকে এইভাবে বকা দিতে পারলো, বেয়াদব বলতে পারলো। জাঙ্কুকের কাছে বকা খেয়ে তের কেন জানি খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ভ্যাঁ করে কেঁদে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিতে এই অফিসটাকে, সাথে জাঙ্কুককেও। তে ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগলো, বেটা খাটাস, কেমন করে বকা দিচ্ছে আমাকে, কিন্তু আমার তো কান্না পাচ্ছে কেন? এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশনকে কন্ট্রোল কেন করতে পারি না? এতটা দুর্বলতার পরিচয় কেন পাই? তবে কি আমি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? না না, এমনটা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? তার চেয়ে বড় কথা, উনি আমার লাইফে তো নেই, উনি আছেন অন্য একজনের। কেউ একজনকে উনি খুব ভালোবাসেন, খুব বেশি। এইসব ভাবতে ভাবতে জাঙ্কুকের চোখের দিকে তাকালো তে। তের অভিমানী মুখ আর ছলো ছলো আঁখি জোড়া দেখে নরম হলো জাঙ্কুক। তের দিকে আরেকটু ঝুঁকতেই চোখ বন্ধ করে দেওয়ালের সাথে আরো সিটিয়ে গেল তে। জাঙ্কুক তের মুখে আলতো করে ফু দিয়ে পর বলে, ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? হ্যাঁ, অফিসে এসেছো কাজ করতে, কাজ করবে আর চলে যাবে। ছেলেদের সাথে এত কথা কিসের? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে ভাল লাগে? জাঙ্কুকের এমন কথাই ঝটপট চোখ খুললো তে। ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করলো। একটু ভাবতেই মাথায় আসলো একটু আগে কায়ের সাথে কথা বলেছে সে। জাঙ্কুক কি তাহলে কায়ের কথাই বললো? কিন্তু সে কায়ের সাথে কথা বলে জাঙ্কুকের কি? চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকালো তে। সন্দিহান দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে ঘেঁষাঘেঁষি করলে আপনার কি সমস্যা? আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর এত অধিকার কেন দেখান আপনি? আপনার না কোন শুভ্র পড়ি আছে, তার উপর যত ইচ্ছে অধিকার ফলান।
তার উপর অধিকার ফলানোর অধিকার এখনো পাইনি আমি। তাই তো এখনো সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, নিজের ইচ্ছে মতো যা চাচ্ছে তাই করতে পারছে। যখন অধিকার পাবো তখন নিজের হৃদয়ের পিঞ্জরায় লুকিয়ে রাখবো, কাউকে তার দিকে তাকানোর সুযোগটাও দেব না। সে শুধু আমার, তার সবকিছু আমার হবে, তার রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আমি চাই সে আমায় ভালোবেসে গ্রহণ করুক, তাই তাকে সময় দিচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছি। তাকে কোনো কিছু নিয়ে জোর করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভুল পথে চলে বা অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করে, তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। তাকে আমার হতে হবে, বাই হোক আর বাই ক্রুক। আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি, সেটা যেভাবেই হোক, বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি? জাঙ্কুকের শেষের কথাগুলো শুনে হালকা কেঁপে উঠল তে। মনে মনে আবারও ভাবতে লাগলো, কেমন সাইকো রে বাবা, নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দেবে বলে। এমপি সাহেবের আচরণে বোঝা যাচ্ছে যে ওই মেয়ের জন্য সে কতটা পজিটিভ। হ্যাঁ, এমপি সাহেবের শুভ্রপরি, তোমার কপালে দুঃখ আছে। এই লোককে সামলাতে গিয়ে তোমার 12টা না বাজে। তবে হ্যাঁ, মেয়েটা অবশ্যই লাকি। এমন করে কয়জনই বা ভালোবাসতে পারে? এমন একজন ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে তার শত পাগলামিও সহ্য করা যায়। ওয়েট, এক মিনিট, এমপি সাহেব আমাকে এসব কেন বলেন? তের ভাবনার মাঝেই তুড়ি মারল জাঙ্কুক। তে চমকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দূরে সরে গেছে দেখে স্বস্তি নিঃশ্বাস পেল তে। জাঙ্কুক বাঁকা হেসে বলে, মিস অদ্ভুত চোখারি, আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম, আমার শুভ্রপরির সাথে কি কি করতে পারি তা বলে। এই চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে আবার তাকালো। এই লোক এত জটিল ভাবে কথা কেন বলে, এটাই মনে মনে ভাবলো সে। জাঙ্কুক তের ফেসের এক্সপ্রেশন দেখে বুঝতে পারলো যে তে কিচ্ছু বোঝেনি। বুঝলি তাই তো? ওয়েট, বোঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্রপরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখবো, তেমনটা তোমারও তো কোনো সিক্রেট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে অন্য কারোর সাথে তোমাকে দেখে সহ্য করতে না পেরে সেও তোমার হাত পা ভেঙে দিল, তাহলে কি হবে বলো? আমার তো অনেক বড় লস হয়ে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি। মাত্রই একটা পিএ পেলাম, কাজের একটু প্রেশার কমলো ভাবলাম, আর তোমার যদি হাত পা ভেঙে দেয় তাহলে আমার পিছে ঘুরবে কিভাবে বলো? তাই আগে থেকে একটু সতর্ক করে দিলাম আর কি। ছেলেদের থেকে দূরে দূরে থাকো আর একটু সাবধানে থাকো, কেমন? জাঙ্কুকের এমন আকাশ পাতাল লজিক শুনেতে বোকার মতোই তাকিয়ে রইল। তার সব মাথা 10 হাত উপর দিয়ে গেছে, মাথা ভন ভন করছে। এইসব কি বললো এমপি সাহেব তাকে? তে বোকার মতো তাকিয়ে আছে আর বোকার মতোই কথার উত্তরও দিল। এমপি সাহেব, আপনি বাসায় গিয়ে রেস্ট করুন, কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে, বেশি প্রেসার পড়ে আপনার মাথাটা বোধহয় গেল। জাঙ্কুক এক চোখ রাঙানি দেয় তেকে। আচ্ছা, আপনি থাকুন, যা ইচ্ছে করুন, আমি যাই, টাটা, বাই বাই। এই বলেই তে দৌড়ে দরজা খুলতে যেই যাবে অমনি জাঙ্কুক আবার ডাকতে দেখে, মিস অদ্ভুত চোখওয়ালি। থেমে গেল তে, পিছন ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে। কোথায় যাচ্ছ? আমি কি তোমাকে যেতে বলেছি? তে মাথা দুপাশে নাড়ালো। তারপর বলে, কিন্তু এখন তো অফিস টাইম শেষ, আমি বাসায় যাব তো। যাবে তো, কে মানা করেছে? আপনি সত্যি পাগল হয়ে গিয়েছেন এমপি সাহেব। তা তো হয়েছি, একজনের প্রেমে পাগল হয়ে গেছি। আমার সব পাগলামি তো তার জন্যই। নিজে তো কার না কার প্রেমে পড়ে পাগল হয়েছেন, আর আমাকেও পাগল বানাচ্ছেন। এই আপনার মতো তার ছিঁড়া লোককে কে এমপি করলো বলেন তো? কিভাবে এমপি হলেন আপনি? সেটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি মনে আছে তো? তোমার কাজ আমার পেছে পেছে ঘোরা। নাও ফলো মি। তে গাল ফুলিয়ে জাঙ্কুকের পিছু নিতে লাগলো। বাইরে আসতেই জাঙ্কুক নিজের গাড়ির ডোর খুলে তেকে ভিতরে যেতে পারে। তেও জেদ ধরে বলে, আমি আপনার সাথে কেন যাবো? আমি একা একা যেতে পারবো, আপনার কোনো হেল্পের দরকার নেই। তুমি কি চাও? তোমাকে কোলে তুলি অথবা তোমার আরএম স্যারকে ফোন দিয়ে বলি তুমি আবার বেয়াদবি করছো, কথা শুনছো না? যদি এই সব না চাও তো ভালোই ভালো গাড়িতে ওঠো, আমি তোমাকে কেন হেল্প করব? আর আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছি। বলা তো যায় না, পথে যদি তোমার কোনো ক্ষতি হয় বা বিপদ হয়, তাহলে তো আমার এই মাত্র হওয়া পিয়ে এক্ষুনি হারিয়ে ফেলবো, তাতে তো আমারই অনেক বড় লস।
তে জাঙ্কুকে কথা শেষ করতে না দিয়ে হন হন করে গাড়ির মধ্যে উঠে ফোঁস করতে লাগলো। জাঙ্কুক বাঁকা এসে নিজেও গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে দিতে আগে গজগজ করে নিম্ন স্বরে বলে, অসভ্য এমপি একটা। জাঙ্কুক তে নিম্ন স্বরে বলা কথা সত্ত্বেও শুনে ফেলে। তের কানে কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে পর বলে, অসভ্য হয়েছি তো আমার শুভ্রপুরি প্রেমে পড়ি, বুঝলে মেয়ে। তে সিটে মাথা এলিয়ে দিল। দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। পাগল পাগল লাগছে তার। ভাবছে সামনের দিনগুলো এই পাগল এমপির সাথে কিভাবে কাটাবে। একদিনেই তার যা অবস্থা, কয়েকদিন গেলে তো মনে হচ্ছে সেও পাগল টাগল হয়ে যাবে। এইসব ভেবে মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল তের। অন্যদিকে তের এরকম চেহারা দেখে মিটি মিটি করে হাসতে লাগলো জাঙ্কুক। মনে মনে বলে, এইটাই তো মাত্র শুরু। প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো মিস অদ্ভুত চোখ। রেডি হয়ে যাও।